আজকে নেটওয়ার্কের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোডস অফ কমিউনিকেশন। কত ধরনভাবে তথ্যের আদান প্রদান করা সম্ভব। প্রধানত তিন ধরনে আমরা তথ্যের আদান প্রদান করি। সেই তিনটে ধরন হলো, এক সিমপ্লেক্স বা সিমপ্লেক্স মোড, দুই হলো হাফ ডুপ্লেক্স মোড, আর তিন হলো ফুল ডুপ্লেক্স মোড। এই তিনটে মোড অফ কমিউনিকেশন রয়েছে। এবার সিমপ্লেক্স সম্পর্কে আলোচনা করা যাক। সিমপ্লেক্স মোডটা কি না, যেখানে দুটো ডিভাইস থাকবে, তাদের মধ্যে একটি সেন্ডার হিসেবে কাজ করবে আর একটা রিসিভার হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে তথ্য আদান প্রদান একমুখী। সেন্ডার কেবলমাত্র সেন্ড করতে পারবে এবং রিসিভার কেবলমাত্র রিসিভ করতে পারবে। রিসিভার কোনো মতেই সেন্ড করতে পারবে না বা সেন্ডার কোনো মতেই রিসিভ করতে পারবে না। এটাকে একমুখী প্রবাহ বলা হয়। সিমপ্লেক্স মোডের উদাহরণ কি না, কিবোর্ড থেকে সিপিইউতে যাচ্ছে সেটা, আর সিপিইউ থেকে মনিটর। এখানে কিবোর্ড কেবলমাত্র ইনপুট করতে পারে, মানে পাঠাতে পারে তথ্য। কিবোর্ডে কোনো তথ্য আসে না রিসিভ হওয়ার জন্য। আবার মনিটরে তথ্য কেবলমাত্র রিসিভ হয়, মনিটর থেকে তথ্য সেন্ড হয় না। তো এটা সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড, এখানে দুটো ডিভাইস দুজনেই সেন্ডার এবং রিসিভারের কাজ করে, মানে এও সেন্ডারের কাজ করে আবার রিসিভারেরও কাজ করে। এই ডিভাইসও তাই, সেন্ডারেরও কাজ করে রিসিভারেরও কাজ করে, কিন্তু এখানে কমিউনিকেশন চ্যানেলটা লাইনটা একটি, সেই জন্য একই সময়ে কাজটা হয় না। এই যখন সেন্ড করবে তখন এ অপেক্ষা করবে কেবলমাত্র রিসিভ করার জন্য, আবার রিসিভ কমপ্লিট হলে এ আবার সেন্ড করতে পারবে, তখন এ কেবলমাত্র অপেক্ষা করবে রিসিভ করার জন্য। একই সময়ে বোথ সাইড থেকে সেন্ডিং বা রিসিভিং করা সম্ভব হবে না। হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ ওয়াকি টকি। তোমরা লক্ষ্য করে দেখেছো ওয়াকি টকির ক্ষেত্রে দেখবে রেল পুলিশ এর কাছে অনেক সময় তোমরা লক্ষ্য করে থাকবে, তারা একটা কথা বলার পরে যতক্ষণ না তারা ওভার বলে একটা টার্ম ইউজ করে ততক্ষণ পর্যন্ত এদিকে কমিউনিকেশন কমপ্লিট হয় না। কমপ্লিট হওয়ার পরে আবার ওই দিক থেকে কমিউনিকেশনটা স্টার্ট হয়, মানে সেন্ডিং করা হয়, এদিকে সেন্ডিং কমপ্লিট হয়। এই ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ কি, তার আগে বলি এটা কী ধরনের কাজ করে। এখানেও দুটো ডিভাইসই সেন্ডার রিসিভার বোথ কাজ করে। সেন্ডার রিসিভার এই ডিভাইসটাও সেন্ডার রিসিভারের কাজ করে, কিন্তু এখানে সুবিধাটা কি, এই যে উভমুখী তথ্য আদান প্রদান, এখানে সুবিধা হচ্ছে একই সময়ে কাজটা করতে পারবে। এখানে যেমন একই সময়ে কাজটা করতে পারছিল না, এখানে একই সময়ে করতে পারবে সাইমালটেনিয়াসলি। তাহলে এখান থেকে সেন্ডিংও হবে, সেই মুহূর্তে এই ডিভাইসটা চাইলে আবার সেন্ড করতে পারে, এবং এখান থেকে তথ্য যেটা যাচ্ছে সেটা রিসিভও করতে পারে। একই সঙ্গে সেন্ডিং রিসিভিং দুটোই একই সময়ে হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এর উদাহরণ আমরা জানি টেলিফোন লাইন। টেলিফোনে আমরা যখন দুই সাইড থেকে কথা বলি, এই সাইড থেকে আমরা কথাও বলছি আবার শুনতেও পাচ্ছি, ঠিক অন্য সাইডে যিনি আছেন তিনি কথা বলছেন আবার শুনতেও পাচ্ছেন, মানে সেন্ডিংও করছেন আবার রিসিভিংও করছেন। আর ইন্টারনেটের ক্ষেত্রেও তাই, ইন্টারনেটে আমরা একই সঙ্গে ডাউনলোডও করতে পারি আবার আপলোডও করতে পারি। তাহলে আমরা তিন ধরনের মোড অফ কমিউনিকেশন পেলাম। এক হচ্ছে সিমপ্লেক্স মোড, যেখানে একজন সেন্ডার একজন রিসিভার, একটাই মাত্র পথ, এক সময় এক জায়গা থেকে একদিকে কেবলমাত্র সেন্ডিং হবে আর একদিকে কেবলমাত্র রিসিভিং হবে। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে এখানেও একই লাইন, কিন্তু এখানে
একই দিক থেকে সেন্ডিং রিসিভিং দুটোই হবে, কিন্তু একই সময়ে নয়। আর ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে একই সময়ে একদিক থেকে সেন্ডিং রিসিভিং দুটোই। টাইপস অফ নেটওয়ার্ক। কত ধরনের নেটওয়ার্ক আছে? সাধারণত বিস্তৃতি, কত দূর পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক, তার উপর নির্ভর করে 3 ধরনের নেটওয়ার্ক আছে। 3 টাইপস অফ নেটওয়ার্কস। কি কি? এক হচ্ছে ল্যান, 2 ম্যান, আর 3 ওয়ান। ল্যানের সম্পূর্ণ নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের সম্পূর্ণ নাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ানের সম্পূর্ণ নাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই 3 ধরনের নেটওয়ার্ক রয়েছে বিস্তৃতি অনুযায়ী। ল্যান, প্রথমে ল্যান সম্পর্কে জানবো। লোকাল এরিয়া নেটওয়ার্ক, নাম থেকেই বুঝতে পারছি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। সেটা হতে পারে একটা বড় রুম, একটা বড় বিল্ডিংয়ের একাধিক রুম, বা পাশাপাশি অবস্থিত 2-3টে বিল্ডিংয়ের মধ্যেও লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব। সেক্ষেত্রে এর সর্বোচ্চ বিস্তৃতি 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ এটা বিস্তৃত হয়। তাহলে প্রথমত ল্যান এর বৈশিষ্ট্যগুলো কি না? প্রথমত এটি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। আচ্ছা, তারপর কি না, ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত একটা জ্যামিতিক বিন্যাস লক্ষ্য করা যায়, জিওমেট্রিক্যাল পজিশন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি টোপোলজি। পরবর্তীকালে আসবো আমরা। আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্ক স্থাপন করাটা সহজ, সেক্ষেত্রে জটিলতাও কম হয় এবং এখানে ডেটা ট্রান্সফারের হার যথেষ্টই। কিন্তু এখানে সীমাবদ্ধতাটা কি আছে? ল্যানের অসুবিধাটা কি আছে না, খুব কম এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, অনেক দূর পর্যন্ত নয়, সেই জন্য বেশি দূর আমরা বিস্তৃত করতে পারবো না ল্যানের মাধ্যমে। আর এখানে আমরা সাধারণত তথ্য আদান প্রদান যে করি, সেখানে অনেক সময় দেখা যায় যে বেশি মেশিন যদি আমরা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে অনেক সময় অসুবিধে দেখা দেয়। সাধারণত ল্যান নেটওয়ার্ক ছোট হয়, সেই জন্য বেশি কম্পিউটার কানেক্ট করতে গেলে অসুবিধা হয়। আর ল্যানের ক্ষেত্রে আমরা সাধারণত তার দিয়ে যুক্ত করি কম্পিউটারগুলো। এবারে আসছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা আর কিছুই না, সাধারণত শহরাঞ্চলে বেশ কিছুটা অঞ্চল জুড়ে সাধারণত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থাকে। অনেক সময় অনেকগুলো ল্যানকে একসাথে যুক্ত করে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান তৈরি করা হয়। ম্যান সাধারণত 10 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এটা ল্যানের থেকে বড় নেটওয়ার্ক, তাহলে বিস্তৃতি একটু বেশি, এবং এখানে সব ধরনের তথ্যই ট্রান্সফার করা হয়, যেমন অডিও, গ্রাফিক্স, টেক্সট, সব ধরনের তথ্যই ট্রান্সফার করা হয়। এগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড নাম থেকেই বুঝতে পারছো, ওয়াইড মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেই দূরত্বটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী বিস্তৃত হয়। তো এক্ষেত্রে আমরা সাধারণত যে ইন্টারনেট ব্যবহার করে থাকি, সেগুলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরই উদাহরণ। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্পিডটাও আমরা অনেক বেশি পাই। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ককেই তারা ব্যবহার করে থাকে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি তার ব্যবহার করি বা স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করি, ম্যানের ক্ষেত্রেও আমরা তার ব্যবহার করি, কিন্তু সাধারণত তারও বিভিন্ন ধরনের হয় কেবলগুলো।
তার মধ্যে ম্যানের ক্ষেত্রে আমরা একটু ভালো কেবল ব্যবহার করব, যেহেতু বেশি দূর পর্যন্ত বিস্তৃত। তো সেই ক্ষেত্রে আমরা ফাইবার অপটিক কেবল ম্যানের ক্ষেত্রে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রেও ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। আর মেনলি ওয়ানের ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশন, যেহেতু অনেক দূর পর্যন্ত, সেখানে তারের থেকে বায়ু মাধ্যমটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। সেই জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে তার ব্যবহার করা হলে ভালো কোয়ালিটির কেবল মানে ফাইবার অপটিক কেবল, আর আদারওয়াইজ আমরা স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করে থাকি।